ব্যাটার একটি ডট বল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ব্যক্তিগত চতুর্থ ওভারে রয়েছেন। 3 ওভার 1 বল থেকে 16 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ম্যাচের 19তম ওভার। রান কি 150 হবে? 138 নোয়াখালী এই মুহূর্তে 5 উইকেট হারিয়ে। জাকের আলী অনিক এবং মাহিদুল অঙ্কন অপরাজিত রয়েছেন। তবে তানভীর আহমেদ ফিল্ড আম্পায়ার, তিনি থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলেন। 49 রানের পার্টনারশিপ, বলটা ব্যাটে লেগেছিল কিনা সেটা কিন্তু দেখা হবে। মুস্তাফিজ তিনি ভালো বল করছেন। গত ম্যাচের যে রিদম সেটা কিন্তু এই ম্যাচেও তিনি ক্যারি করছেন, মোমেন্টাম ক্যারি করছেন। মুস্তাফিজ তিনি বলটা ছুঁড়েছিলেন একেবারে ব্যাটসম্যানের নাকালের বাইরে, তবে আমাদের চোখে যেটি মনে হচ্ছে ওয়াইড হবে না এবং ব্যাটেও মনে হয় লাগেনি। ঠিক খালি চোখে দেখে প্রথম অবস্থায় এটাই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে। জাকের আলী অনেক ফ্রন্ট ফুটে গিয়ে আড়াআড়ি ব্যাটে ট্রাই করেছিলেন, যেহেতু অ্যারো সুইং লেগ কাটা দিয়েছিলেন, অনেকটাই সুইং করে প্রায় অফ স্টাম্পের বাইরে যে ওয়াইডের দাগটা রয়েছে ঠিক দাগের ওপর দিয়েই বেরিয়ে গেল। ডট বল পেয়েছেন মুস্তাফিজ। কাটার মাস্টার, তার উপরে নির্ভর করছে আসলে রানটা কোথায় গিয়ে দাঁড়াবে এই ওভারে। রংপুর রাইডার্স কততে থামাতে পারবে নোয়াখালী এক্সপ্রেসকে তা অবশ্যই দেখার বিষয়। নোয়াখালী এক্সপ্রেস এখনও পর্যন্ত বিপিএলে জয়ের দেখা পায়নি। ভালো ভালো কিছু কালেকশন ছিল, ব্যাটার ছিল, তারা স্টার্ট পাচ্ছে কিন্তু নিজের রানটাকে বাড়াতে পারছে না বা ফিনিশিংটা সেভাবে করতে পারছেন না। আসছেন মুস্তাফিজ দ্বিতীয় বলটি করবার জন্য। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, লফটেড অফ ড্রাইভ, লং অফে ফিল্ডার আছেন, সরাসরি ফিল্ডারের হাতে। জাকের আলী অনেক 38 রান করে ফিরে যাচ্ছেন। 138 রানের মাথায় পঞ্চম ষষ্ঠ উইকেটের পতন ঘটল নোয়াখালী এক্সপ্রেসের। আগের ওভারটি সিঙ্গেল রোটেট করে খেলেছিলেন, বিগ শটে যাননি, সফল হয়েছিলেন, কিন্তু এই ওভারটিতে যখনই অ্যাটাক করলেন মুস্তাফিজকে তখনই কিন্তু তিনি উইকেট লাভ করলেন এবং জাকের আলী অনেক তিনি উইকেট দিয়ে আউট হয়ে ফিরে যাচ্ছেন। জাকের আলী অনেক লিটন দাস বোল্ড, মুস্তাফিজুর রহমান 38-37 বল থেকে 138 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটল নোয়াখালী এক্সপ্রেসের। শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশ বেতার শুনছেন। 12তম বিপিএল এর আজকে 20তম ম্যাচ এবং এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স। টস হেরে নোয়াখালী এক্সপ্রেস ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা জুটি মাঝে মধ্যে আমরা দেখেছি, ছোট্ট ছোট, কিন্তু বড় কোনো জুটি দেখিনি। নিয়মিতভাবেই প্রায় 6টি উইকেট পতন ঘটেছে, দু একটা জুটি কথা বাদ দিলে। তবে সবচেয়ে বড় কথা আজকে নাহিদ রানাকে কিন্তু সেভাবে সামলাতে পারেনি। নাহিদ রানা 4 ওভারে তিনি বল করেছেন, 4 ওভারে একটু উইকেট পেয়েছেন, কিন্তু ইকোনমি খুবই ভালো। 4 ওভারে তিনি রান কত দিয়েছেন? 11 রানের মতো হয়তো দিয়েছেন, অর্থাৎ এত ভালো তিনি বল করেছেন। ইকোনমিটা অসাধারণ ছিল। 4 ওভারে 17 রান দিয়েছেন, একটি মেডেন সহ, তাও আবার। মুস্তাফিজ আসছেন তৃতীয় বলটি নিয়ে। নতুন ব্যাটার, বোল্ড হিট, টুইন বল, ইউ মিস, আই হিট চ্যানেলের বল এবং আউট হয়ে গেলেন মেহেদী হাসান রানা। বাম হাতে ব্যাট করে থাকেন মুস্তাফিজ, তার জন্য চমৎকার একটা ইয়র্কার লেন্থে ডেলিভারি দিয়েছিলেন। বলের লাইনে না গিয়েই কিন্তু আড়াআড়ি ব্যাটে ট্রাই করেছিলেন, বল গিয়ে একেবারে আঘাত হানে স্টাম্পে। দুর্দান্ত একটা ডেলিভারি, স্টাম্প উপড়ে গেল নাহিদ রানার। ফুটওয়ার্ক ভালো ছিল না, লং হ্যান্ডেলে অনেকটা তিনি ট্রাই করেছিলেন আড়াআড়ি ব্যাটে। আরও একটা উইকেট মুস্তাফিজের, দ্বিতীয় সফলতা। সিটিং অন এ হ্যাট্রিক মুস্তাফিজ। দেখা যাক, পরপর 2 বলে 2টো উইকেট লাভ করলেন। আগের উইকেটে লাভ করেছিলেন জাকের আলী অনিকের, দ্বিতীয় উইকেটে লাভ করলেন মেহেদী হাসান রানা। পরপর 2 বলে 2টি উইকেট নিয়ে মুস্তাফিজ সিটিং অন আ হ্যাট্রিক, অর্থাৎ হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই বলে যদি একটা উইকেট লাভ করেন তাহলে হ্যাট্রিক করার গৌরব অর্জন করবেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার, নতুন ব্যাটার কে আসলেন আপনাদেরকে জানাবো। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গেই। বাংলাদেশ বেতার সবার জন্য সব সময় সবখানে। মুস্তাফিজ 3 ওভার 3 বল থেকে 16 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং। মুস্তাফিজের যে আসল রূপ, সেই রূপটাই তিনি আজকে ফিরে পেয়েছেন। 16 রানে 3 উইকেট, দারুণ, অসাধারণ। নুরুল হোসেন সোহান মুস্তাফিজকে কিভাবে কখন ডাকতে হবে বোলিংয়ে
সময় মতো ডেকেছেন এবং ব্রেক থ্রু এনে দিয়েছেন। শুধু ব্রেক থ্রু না, হ্যাটট্রিকের সম্মুখীন হয়েছেন মুস্তাফিজ এই মুহূর্তে। হ্যাটট্রিক বল নিয়ে যাচ্ছেন মুস্তাফিজ, ডানহাতি ব্যাটারের জন্য রাউন্ড উইকেট। মুস্তাফিজ ইয়র্কার লেংথে ডেলিভারি, ভার্টিক্যাল ব্যাটে ডিফেন্ড করেছেন, ডিফেন্সিভ বোর্ডে খেলেছেন হাসান মাহমুদ। বল চলে গেল স্ট্রেট লং অন দিয়ে সীমানার দিকে, ওয়াইড লং অনে ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠালেন যতক্ষণে, ততক্ষণে অবশ্য একবারের জন্য জায়গা বদল করছেন একটি রান। তবে মুস্তাফিজ কিন্তু শুয়ে রয়েছেন, পড়ে গিয়েছেন কিনা, পড়ে গিয়ে নিচ থেকে অবশ্য সঙ্গে সঙ্গে উঠেননি, হয়তো কিছুটা ব্যথা পেয়েছেন, শুয়েই ছিলেন। নুরুল হাসান সোহান উইকেট রক্ষক, তিনি তার কাছে ছুটে গেলেন যে ভাই কিছু হয়েছে কিনা তোমার, বলো। না, কিছু হয়নি। সোহান গিয়ে কথা বলার পরে তিনি উঠে দাঁড়িয়ে তার বোলিং মার্কে ফিরে যাচ্ছেন। এই মুহূর্তে মুস্তাফিজুর রহমান 3 ওভার 4 বল থেকে 17 রান দিয়েছেন, 3টি উইকেট লাভ করেছেন। 139 7 উইকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে নোয়াখালীর সংগ্রহ। মুস্তাফিজুর রহমান প্রস্তুত প্যাভিলিয়ন প্রান্ত থেকে। স্লিপি কোনো ফিল্ডার নেই, শর্ট থার্ড ম্যানে নাহিদ রানা রয়েছেন, গালিতে একজন ফিল্ডার, ডিপ পয়েন্ট, শর্ট এক্সট্রা কভার সার্কেল এবং লং অফ, সেটিও একেবারে ডিপ সীমানার কাছাকাছি। পক্ষান্তরে ফাইন লেগের ফিল্ডারকে সার্কেলের মধ্যে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে নিচে নামিয়ে দেওয়া হলো। আর লং লেগের ফিল্ডার তাকে এখন কিন্তু টেনে তোলা হয়েছে শর্ট স্কোয়ার লেগে। মিড উইকেটে একজন আছে এবং লং অন। মুস্তাফিজ অফ স্টাম্পের উপরে দিয়েছিলেন, অ্যাওয়ে সুইং, সাফট হ্যান্ডে পুশ করলেন, পয়েন্টে রান পাবেন একটি। গালি থেকে ছুটে গেলেন ফিল্ডার ইফতেখার, সেই সঙ্গে ডেভিড মালান, তিনি এসেছিলেন শর্ট এক্সট্রা কাভার থেকে, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন। একটি রান আসলো এবং সেই রানটি পেয়েছেন মাহিদুল অঙ্কন, 18 বল থেকে যিনি 20 রানে অপরাজিত রয়েছেন। হাসান মাহমুদ 1 বল থেকে 1 রানে অপরাজিত রয়েছেন। স্ট্রাইক এন্ডে তিনি আসছেন হাসান মাহমুদ এই মুহূর্তে। গত ওভার থেকে 10টি রান এসেছিল। আসছেন মুস্তাফিজ, ওভারের শেষ বল, 19তম ওভারের লো ফুল টস, ড্রাইভ করে দিয়েছেন, অফ ড্রাইভ, ওয়াইড মিড অফে ফিল্ডার আছেন, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। মাহিদুল অঙ্কনের ব্যাট থেকে আসলো সেই রানটি। মুস্তাফিজ তার 4 ওভারের কোটা পূর্ণ করলেন, 4 ওভারে 18 রান, 3টি উইকেট লাভ করেছেন। অসাধারণ বোলিং। খুশদিল শাহ 2টি উইকেট লাভ করেছেন, এছাড়া সুফিয়ান 1টি এবং নাহিদ রানা 1টি উইকেট লাভ করেছেন। 4 ওভার 1টি মেডেন, 17 রান দিয়ে 1টি উইকেট। সুফিয়ান মুকিম 4 ওভার 29 রানে 1 উইকেট, আর খুশদিল 4 ওভারে 27 রান দিয়ে 2টো উইকেট লাভ করেছেন।